এর অন্যতম কারণ। তাই বাজারে আস্থা ফেরাতে দ্রুত নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC পুনর্গঠন এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানালেন বিশেষজ্ঞরা। প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। SM মহিউদ্দিনের রিপোর্ট। শেয়ার বাজার ধসে অন্যতম কারণ নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা এবং সরকারের সিদ্ধান্তহীনতা। আর এজন্যই বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থা SECর মধ্যে এখন চলছে আস্থাহীনতা। তাদের আস্থা ফেরাতে এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। তাই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে SECর জন্য প্রয়োজন আধুনিক অবকাঠামো, দক্ষ লোকবল আর সংস্কার। এমনটাই মনে করেন প্রথম আলো গোলটেবিল বৈঠকের আলোচকরা। যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের বারে সম্পর্কে আইনজ্ঞ দ্বারা, বিশেষজ্ঞ দ্বারা, যারা পুঁজিবাজারটা বোঝে, যারা সিকিউরিটিজ আইন বোঝে, তাদের দ্বারা আবার ফার্দার তদন্ত করে সুনির্দিষ্টভাবে তাদের অপরাধগুলো চিহ্নিত করে তারপর তাদের কেস করা, যাতে করে তারা জাস্ট নেটটা ভেঙে বেরিয়ে যেতে না পারে। অর্থনীতিবিদরা বলছেন শেয়ার বাজার বিপর্যয়ের আরেকটি কারণ অর্থবাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা। গ্যাস বিদ্যুতের ঘাটতি আর ব্যাংক ও সঞ্চয় আমানতের স্বল্প সুদ অনেককে বাধ্য করেছে শেয়ার বাজারে যেতে। সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি সৃষ্টি হয়েছে। অর্থাৎ পুঁজিবাজারের সাথে আমাদের মুদ্রানীতির কি সম্পর্ক, মুদ্রানীতির সাথে ব্যাংকিং খাতের সাথে কি সম্পর্ক, এবং এর সাথে সরকারের যে ব্যয় কাঠামো তার কি সম্পর্ক, এইটা দেখভাল করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা বা কাঠামো আছে সেটা একবারও এটাকে বিবেচনার ভিতরে নেয়নি। তাই অধিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা ঘটতেই থাকবে বলে আশঙ্কা করেন বক্তারা। 1996 এর ভরি ভরি এভিডেন্স আছে। SM মহিউদ্দিন, ATN বাংলা, ঢাকা। তখন আরো রিটেল ডকুমেন্ট। এবারে পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ।